ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন। আজকে রেসিপি চিকেন ভর্তা। প্রথমে লাগবে চিকেন, সেটাকে সিদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, এর যাতে চিকেনের বড় অংশ না থাকে। ভালো করে ছিঁড়ে ছিঁড়ে নেবেন, হাড় এর মধ্যে না যায়। চিকেনের গ্রেভি করার জন্য লাগবে প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, ছেঁড়া চিকেন, চিকেন স্টক বয়েল করা, কাজু চারমগজ বাটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, ফেস ক্রিম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামরিচ গুঁড়ো, মাখন, কাসুরি মেথি, আদা রসুনের পেস্ট, আর স্বাদ মতো নুন, চিনি। কড়ায় পরিমাণ মতো পর্যাপ্ত তেল দেবেন, এটা আপনার তেলের প্রয়োজন হবে। আমরা আরেকটু তেল অ্যাড করলাম। গরম করার পর তেলটার মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে। চিনি অ্যাড করার পর যখন চিনিটা একটু লাল হয়ে যাবে, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবেন। দেখবেন যাতে না ছিটকায়। গ্যাসের ফ্লেমটা লো করে রাখুন। ভালো করে লাল করে ভাজতে হবে। দেখুন বেশ ভালো বাটা হলে এর মধ্যে আমরা আস্তে আস্তে আরও তলায় আটকে না যায়, চিনি দেওয়া আছে। পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হলে আমরা ওর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি আর একটু দিয়ে দেবো। এগুলো কুচিয়ে দিতে হবে। এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার আমরা এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট। আপনারা বাড়িতে আদা রসুনের পেস্ট বেটেও দিতে পারেন। আমরা রেডিমেড ব্যবহার করেছি তাড়াতাড়ির সময়। ভালো করে লাল করে ভাজতে হবে, কোনো রকম কাঁচা গন্ধ যাতে ওর মধ্যে না থাকে। ক্যাপসিকাম আপনারা আরেকটু পারলেও দিতে পারেন, কিন্তু আমার কাছে এইটুকুই ছিল তাই এইটুকুই ইউজ করেছি। দেখুন আস্তে আস্তে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কার রং চেঞ্জ হতে থাকলো। এরপর আমরা দেব সামরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে গ্রেভিটাতে মেশাতে হবে। একটু জল দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমরা দেব চারমগজ, কাজু বাদাম আর একটা দই দিয়ে আমরা এই পেস্টটা বানিয়েছি। আমি তখন বলতে ভুলে গেছি, দইটা দিতে হবে এর মধ্যে। চারমগজ, কাজু আর দইয়ের পেস্টটা। চিকেন স্টক অ্যাড করলাম, এতে অন্য কোনো জল দেওয়া যাবে না। চিকেন স্টকটা বারে বারে দিয়ে মশলার কাঁচা ভাবটাকে কাটিয়ে নিতে হবে। কাজু বাদাম দেওয়ার ফলে তলা ধরে যেতে পারে, যাতে এটা না হয় সেই জন্য আপনি বারবার নাড়তে থাকবেন আর একটু করে জল মেশাতে থাকবেন। এখানে আমার 500 গ্রাম চিকেন স্টেক করা আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন, চিনি দেবেন। চিকেন বয়েল করার সময় আমরা নুন, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। এবার আমরা ছেঁড়া চিকেনগুলো দিয়ে দিলাম। দেখুন কেমন কাই কাই হয়ে যাবে। এবার আমরা আস্তে আস্তে চিকেন স্টকটা অ্যাড করব। যদি নুন কম লাগে আমরা শেষে নুন দেব। চিকেনটাকে ফুটতে দেবে ভালোভাবে। যদি মনে হয় যে চিকেন স্টকটা খুব গাঢ়, চিকেনটা গাঢ় হয়ে যাচ্ছে, কিন্তু আবার চিকেন স্টকটা অ্যাড করতে পারবেন। আমি পুরো চিকেন স্টকটাই অ্যাড করেছি, আপনারা প্রয়োজন মতো অ্যাড করবেন। এরপর আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে ফুটতে দেবেন যাতে গরম মশলার গন্ধ না ছাড়ে। আর প্রয়োজন হলে আমরা 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন উপর থেকে। আমার দরকার হয়নি তাই
আর এর মেন ইনগ্রিডিয়েন্টস একটা হলো বয়েলড ডিম, এটা দিতেই হবে। বয়েলড ডিম গ্রেট করে ওর মধ্যে দিতে হবে। আপনারা 500 মাংসের জন্য মোটামুটি 1 থেকে 1.5খানা ডিম দিতে পারেন। চিকেনটা ফুটছে দেখুন, তলায় যাতে না ধরে যায়, মাঝে মাঝে নেড়ে দেবেন, কেন কাজু বাদাম বাটা আছে তো। এরপর আমরা ভেজ ক্রিম দিলাম, এটা মাস্ট, এটা দিতেই হবে। ভেজ ক্রিম না থাকলে আপনারা দুধের সরকে দুধ দিয়ে ফেটিয়ে মালাই বানিয়েও দিতে পারেন, কিন্তু ফেস ক্রিম দিতেই হবে। রঙটা খুব সুন্দর এসেছে দেখুন। এরপর আমরা মাখন অ্যাড করে দেবো। এখানে ঘি দেওয়া যাবে না, আমুল বাটার দিতে হবে, কিংবা আপনারা যে কোনো বাটার দিতে পারেন, কিন্তু ঘি দেবেন না। আর ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। সব শেষে আমরা এই ডিমটাকে গ্রেটেড করে দিয়ে দেবো, একটা ডিম। আমরা 500 1.5খানাও দিতে পারেন। আর দেবো ফ্রেশ কোরিয়েন্ডার লিভস, এতে রং, স্বাদ, ফ্লেভার খুব সুন্দর আসবে। মোটামুটি আমাদের চিকেন ভর্তা পুরো রেডি অ্যান্ড সার্ভ। এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।